হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর 2027 সালে। দেখতে পাচ্ছ ভলিউম 1। এখান থেকে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের সমাধান করছিলাম। তো আজকে কিন্তু ভূগোলের আমরা একটি ক্লাস করবো এখান থেকে, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আমি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার যথারীতি সাজেশন দিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা সেই সাজেশনগুলোকে দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোনো রকম অসুবিধা হবে না। আর আমি কিন্তু শর্ট প্রশ্নের জন্য কিন্তু রেগুলার ক্লাস করাচ্ছি, তো সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল করো, ফলো করো, ঠিক আছে? একটা কথা মাথায় রেখো, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হয়, প্রচুর শর্ট প্রশ্ন করতে হয়। শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন করা যায় না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10 2027 ভলিউম 1 ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আমরা আজকে করব 7 নাম্বার স্কুল, হাওড়া জেলা স্কুল। এই স্কুলটা করবো। তো এর আগে কিন্তু আমি 6খানা স্কুল তোমাদের করেই দিয়েছি। তো নিশ্চয়ই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে, প্লে লিস্ট করা আছে, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই। হাওড়া জেলা স্কুল মাধ্যমিক ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটা দেখে বলছে 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। এটা উত্তর হবে কিন্তু আরোহণ প্রক্রিয়ায়। অপশান ক উত্তর। 2 নম্বর 1.2 নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা হয়। উত্তর কিন্তু হবে 64 গুণ। অপশান গ উত্তর। আচ্ছা, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে। উত্তর হবে অপশান খ নুনাটাক্স। আচ্ছা, 1.4 দেখো, মাশরুম রক বলা হয় গৌড়কে। অপশান ক। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কিন্তু এখানে হবে রাজস্থান। অপশান গ। আচ্ছা, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি অঞ্চলকে বলে। এখানে খাদার, ঠিক আছে? অপশান ক। মনে রাখবে, গাঙ্গেয় সমভূমি যদি প্রবীণ পলিমাটি বলে তখন সেটা হবে ভাঙুর, ঠিক আছে? আর নবীন বললে খাদার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে। উত্তর কিন্তু হবে অপশান খ যোধপুরে। 1.8 শতাংশ হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হল। শতাংশের হিসাবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি কিন্তু হলো এখানে মিজোরাম। এটা কিন্তু শতাংশের হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাবো বিভাগ ক্ষয়ে। দেখো বলছে 2.1 উপবিভাগ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? একটুখানি ওয়েট করবে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো 2.1 তীক্ষ্ণাগ্র বা কাস্কেট বদ্বীপ দেখা যায়। এটা কিন্তু হবে টাইবার নদী মোহনায়। আচ্ছা, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। জি.কে. গিলবার্ট। পরে প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন। আচ্ছা, পরে প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ড্যাশ। এটা ওয়াদি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 2.2 বাম স্তম্ভের বাম দিকের সঙ্গে ডান দিকে মেলা। আচ্ছা, আম্রবৃষ্টি কিন্তু হবে দক্ষিণ ভারত, ঠিক আছে? 2.1 থেকে কিন্তু এই দক্ষিণ ভারত বাম বৃষ্টি আছে। খরাপ্রবণ অঞ্চল কিন্তু হবে এখানে কালাহান্ডি। বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং। আর এখানটা দেখো ভারতের শীতলতম স্থান হবে দ্রাস, ঠিক আছে? তো এই ছিল 7 নম্বর স্কুলের মডেল কোশ্চেন সেটের শর্ট প্রশ্নের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট স্কুলে পাবে, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর নোটিফিকেশনটা বেল আইকনটা প্রেস করে রাখবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।